না জেঠুমনি, তুমি এখানে এখন উপস্থিত আছো সবার মাঝখানে, তাই তোমার সামনে কথাটা বলে রাখলাম। কি ব্যাপার, কাগজপত্র এসে গেছে? হ্যাঁ, আমরা সেটার জন্য ওয়েট করছি। ও এগুলো কখন খুলবে? পিগলু তুই এতক্ষণ খুলছিস না কেন? তুই আমাকে দিয়ে অসুবিধা থাকলে আমি খুলছি। তোমরা তো ধৈর্যহারা কেন হয়ে যাচ্ছ? রিপোর্ট যাই আসুক না কেন, মানে আমরা তো সবাই জানি যে আসল ঘটনাটা কি ঘটেছিল। আপনি জানেন কি হয়েছে? মানে কি করে জানলেন রিপোর্টে কি আসবে না আসবে? আর রিপোর্ট মানে রিপোর্টে যেটা পাওয়া যাবে সেটাই তো সত্যি। আপনার জানা বা আমাদের জানা তো কিছু এসে যায় না। আপনি যেটা জানবেন আর আমরা যেটা জানবো সেটা তো এক নাও হতে পারে। শিরিন দিদি, তুমি যেটা জানো সেটা শুধুমাত্র তুমিই জানো, আমরা কেউ কিন্তু সেটা জানি না। এই তুই চুপ কর তো, এখনো পর্যন্ত কিন্তু রিপোর্টটা খোলা হয়নি। দেখা গেল রিপোর্টটা খোলার পর তুই আর কথা বলার মতন সিচুয়েশনে থাকলি না। আর তাছাড়া সেটাই তো স্বাভাবিক, কারণ আমি তো কিছু করিনি। আমি তো বাথরুমে ইচ্ছে করে সাবান জল ছড়িয়ে রাখবো না নিজের বাচ্চাকে মেরে ফেলার জন্য বা নিজে অসুস্থ হয়ে পড়ার জন্য, তাই না? কথাগুলো তুমি বলছো কেন? কথাগুলো তো আমরা কেউ বলিনি। হ্যাঁ, আর আমার মনে হয় শিরিন, গুড্ডি যতটাই খারাপ মেয়ে হোক না কেন, তোমাকে মারবে বলে বা তোমার বাচ্চাকে মারবে বলে বাথরুমে সাবান জল ছিটিয়ে রাখবে, এটা গুড্ডি করবে না। কই, আমি তো সেটা বলিনি। হতেই পারে এটা একটা অ্যাক্সিডেন্ট। না না, তুমি সেটাই বলেছো, তুমি অ্যাক্সিডেন্টটা বলোনি। তুমি আমাকে এত কথা বলছো কেন অনুজ? আমি তো ওকে বাঁচাতেই চেয়েছিলাম। আমি তো বলেছিলাম যে তদন্তের কোনো প্রয়োজন নেই, তোমরাই তো জোর করে তদন্তটা করিয়েছো। আমরা সেটা চাইনি শিরিন, আমরা চেয়েছি যে অন্যায় করবে সে শাস্তি পাবে। এক্স্যাক্টলি। শুনুন, আপনি না চাইলেও আমরা কিন্তু তদন্তটা করাতামই। মাঝে মাঝে আপনি হয়তো মহান হয়ে উঠতে পারেন, কিন্তু আমরা তো দোষে গুণে সাধারণ মানুষ। আমরা সবসময় একই রকম থাকি, একই রকম ভাবে ভাবি। তাই আমাদের চোখে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। আর কেউ যদি ডেলিবারেটলি এখানে অন্যায় করে থাকে তাহলে মনে রাখবেন শাস্তি তাকে পেতেই হবে। আমরা এত কথা বলছি কেন? পিগলু তুই খামটা খোল না। হ্যাঁ, আমিও তো বুঝতে পারছি না। রিপোর্ট যেটা এসেছে সেটা তুমি বলো না। হ্যাঁ অনুজ, আমরাও কিন্তু খুব উৎকণ্ঠায় আছি। মানে আমরা সকলেই জানতে চাই যে রিপোর্টে কার নাম এসেছে। আসলে কি বলতো, আমি তো জিতের মা। আমার ছেলে যদি এরকম ভয়ঙ্কর কারোর সঙ্গে সারা জীবন কাটাতে চায় বা আমার ছেলেকে যদি এরকম ভয়ঙ্কর কারোর সঙ্গে জীবন কাটাতে হয়, সেটা তো আমার জন্য খুবই খারাপ হবে এবং আমি সেটা একদমই চাইবো না। তাই আমিও এক্ষুনি জানতে চাই যে ওটাতে কার নাম আছে। খুবই চিন্তায় আছি আসলে সেটা নিয়ে। হ্যাঁ মা, ঠিকই বলছো, আমি নিজেও চিন্তায় থাকবো। তোমার কি মনে হয় একজন খুনি, মানে একজন খুন করার অভিপ্রায় যার রয়েছে, সেরকম একটা মানুষের সঙ্গে আমি থাকবো? কখনো না। আমি সেটা গুড্ডিকে জানিয়েও দিয়েছি। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কেউ কাউকে খুন করতে চেয়েছে আর কেউ মিথ্যে খুনের অভিযোগ করছে, দুটো আমার কাছে এক। উদাহরণস্বরূপ, এখন যদি যুধাজিৎ বলে যে গুড্ডি খুন করতে চেয়েছে, এই অপরাধেও গুড্ডির সঙ্গে থাকবে না, ঠিক সেরকম ভাবে এটা যদি প্রমাণিত হয় যে কেউ মিথ্যে খুনের অভিযোগ দায়ের করে কাউকে ফাঁসানোর চেষ্টা করছে, তাহলে তার সঙ্গেও কিন্তু আমি পরিহার করব, এটাই বলে দিলাম। অনুজ, তুমি ঠিক কি মিন করতে চাইছো? মানে তোমরা কি অন্য কিছু বলতে চাইছো এখানে? কি আর বলতে চাইবে শিরিন? রিপোর্টটা তো পিগলুর হাতেই আছে। তো আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি এত কেন ভয় পাচ্ছ। তুমি তো জানো কি হয়েছে, তুমি তো ভিকটিম না। তুমি বাথরুমে গিয়েছিলে, বাথরুমে সাবান জল ছড়ানো ছিল, তুমি সেখানে পা পিছলে পড়ে গেলে এবং সাবান জলটা তোমার কথা অনুযায়ী কেউ ডেলিবারেটলি ছড়িয়েছিল।
সারা জীবনের মতো গুড্ডিকে আমার জীবন থেকে সরানোর জন্য একটা প্ল্যান করেছিলাম। না, সাবান জলটা আমি ছড়িয়েছিলাম ঠিকই, কিন্তু নিজেকে এতটুকু বিপদে পড়তে দিইনি, নিজের সন্তানকেও না। হাজার হোক, আমি তো একজন মা। আমি ইচ্ছে করে নিজের সন্তানের ক্ষতি করব নাকি? আমি ডেলিবারেটলি এই কাজটা করেছিলাম যাতে গুড্ডির ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া যায়। আচ্ছা, সেটা কি তাহলে প্রমাণ হবে না? আমার হাতের ছাপটাই প্রমাণ হয়ে থাকবে? আচ্ছা, সেখানে তো অন্য কারোর হাতের ছাপও থাকতে পারে, মানে কেউ যদি সাবান নিয়ে কাজ করে থাকে না, তাহলে তার থেকে কি করে আলাদা করবে যে কে আসল অপরাধটা করেছিল? আচ্ছা ঠিক আছে, দেখাই যাক না রিপোর্টে কি এসেছে। আচ্ছা, এবার আমি খামটা খুলবো, কিন্তু খামটা খোলার আগে জেঠুমনি তুমি এখানে উপস্থিত আছো, আরো অনেকে উপস্থিত আছে, সবার সামনে আমার কিছু কথা বলার আছে। অনেকদিন ধরেই আমার ভেতরে অনেক কিছু চলছে, আর অনিচ্ছা সত্ত্বেও আমি অনেক কিছু হজম করছি, মেনে নিয়েছি, সব ঠিক আছে। ভেতরে ভেতরে অনেকদিন ধরে আমি পুষছি, কিছু বলতে পারছি না, কিছু করতেও পারছি না। কিন্তু আজকে কিছু কথা ক্লিয়ার করে রাখা দরকার। আমি এই খামটা খুলবো। আমি 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 সত্যি চাইনি কখনো যে সন্তান সম্ভবা শিরিনকে আমি সত্যি কখনো চাইনি ছেড়ে দেব। আমি চেয়েছিলাম আমার শেষ অবধি আমি আমার দায়িত্ব রক্ষা করব। কিন্তু আজকে যদি কোনো কারণে এটা প্রমাণিত হয় যে এই সমস্ত কিছু, এই অভিযোগের পেছনে শিরিনের দায় রয়েছে, তাহলে সবার সামনে দাঁড়িয়ে বলছি আমি কিন্তু শিরিনের সঙ্গে আর কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। বাচ্চার খাতিরেও আর আমাকে ফিরিয়ে আনা যাবে না, বাচ্চার দায়িত্ব আমার। কি বলতে চাইছো তুমি অনুজ? তুমি কি সবার সামনে পাবলিকলি এভাবে আমাকে অপমান করবে বলে এইসব কথাগুলো বলছো? না, আমি সবটা বলে রাখলাম আর কি। যদি প্রমাণিত হয় যে গুড্ডি কাজটা করেছে, তাহলে খুনের দায় গুড্ডির যে শাস্তি প্রাপ্য, গুড্ডিকে সেই শাস্তি পেতে হবে। সেই শাস্তি মাথা পেতে নেওয়ার জন্য আমি তৈরি আছি। আপনি এবার প্লিজ তাড়াতাড়ি খামটা খুলুন, আমাদের সবাইকে আপনি দেখে বলুন রিপোর্টে ঠিক কি এসেছে। কি হলো, চুপ করেছিস? বল, রিপোর্টে কি আছে, কার নাম আছে? অনুজ বলো রিপোর্টে কি আছে। তুমি পড়ে আমাদের নামটা বললে আমরা তো বুঝতে পারবো যে কার নাম আছে ওটাতে। তুমি যদি না বলতে পারো তাহলে জিৎ, তুই রিপোর্টটা নিয়ে দেখ তো কি আছে, রিপোর্টটা দেখ একবার। ও নিজেই বলবে। কি হলো, চুপ করে আছো যে? উত্তর দাও। কি কিছুই তো বুঝতে পারছি না, কি পড়ছিস এত? কি লেখা আছে রিপোর্টে? গুড্ডি এই কাজটা করেছে তো? গুড্ডির হাতের ছাপ পাওয়া গেছে তো? এই তো। যদি সেটা হয় পিকলু, তাহলে মানে আপসেট হওয়ার কিছু নেই। আমরা যে গুড্ডিকে চিনতাম সেই গুড্ডি হয়তো বদলে গেছে, মানে এই গুড্ডি অন্য গুড্ডি, যে এরকম একটা ক্রাইমের সাথে যুক্ত আর কি। হ্যাঁ, মানে তাহলে সেক্ষেত্রে আমরা গুড্ডির সাথে সম্পর্ক রাখবো না, ওর এগেনস্টে যা যা স্টেপ নেওয়া সেগুলো আমরা নেবো। মানে এই গুড্ডিকে বেসিক্যালি আমরা চিনি না। তুই বল, গুড্ডির নামটা বল পিকলু, বল কি লেখা আছে পিকলু? এখানে অনেক রকম টেকনিক্যাল টার্মস আছে যেগুলো তোমরা বুঝবে না, তবে হাতের ছাপ শেষ পর্যন্ত যার পাওয়া গেছে শিরিন চ্যাটার্জির। শিরিন চ্যাটার্জির।
একটু পরে তোমার বাবা মাকে এখানে ডাকবো এবং তাদেরকে পরিষ্কার বলে দেবো যে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, তুমি বাড়ি চলে যাবে। না না, এটা 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 নিশ্চয়ই কোনোভাবে, মানে কোনো না কোনোভাবে এটা ম্যানিপুলেট করা হয়েছে। এটা তোমার যদি তাই মনে হয় তুমি তাহলে তার জন্য কোর্টে যেতে পারো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।